পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ রান্না হবে ফাতেমাস কিচেনে হাতে মাখানো গরুর মাংস। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং অন্যকে ভালো রাখি। তোমরাও বন্ধুরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং সেই সাথে কোরআন পড়ো, হাদিস পড়ো। সৎ থেকো, মা বাবাকে শ্রদ্ধা করো এবং করোনা ভাইরাসের জন্য বেশি বেশি করে দোয়া করো, কোরআন পড়ো, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহলে আল্লাহ অবশ্যই আমাদের একটা সুরাহা করে দেবেন। আর ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ এই চ্যানেলটা আমার, এখানে যে সবাই আমার ব্লগটা দেখে নেবেন দয়া করে, ভালো লাগবে। আমি আজ হাতে মাখানো গরুর মাংস রান্না করছি। মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কেটে দিয়ে নিয়েছি। আজ আর টমেটো সস দিয়ে রান্না করব না। এই তো ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে যেন ভালোভাবে কষানো হয়। এবং আমি চামচটি ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, এখানে আমি আর পানি দেব না। আমি কষানোর সময় আস্ত গোটা জিরে দিয়েছিলাম, এখন আমি দই দিয়ে নিচ্ছি। দই দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু কষানোর পরে দই দিয়েছি। এই তো আমার রান্নাটি হয়ে গেছে। আমি নিবু আছে মাংসটি রান্না করেছি, খুবই সুস্বাদু এবং ভালো ছিল। আমি কখনো হাতে মাখানো মাংস এভাবে খাইনি, আজই প্রথম রান্না করলাম। হাতে মাখিয়ে বসিয়েছি কিন্তু পরবর্তীতে আমি বাগার দিয়েছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।